হঠাৎ করে দুপুরবেলায় হামজার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছিল। যদিও ওর দুটা দাঁতই পোকা লেগে দাঁতগুলো নষ্ট হয়ে গেছে, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের ওখানে ভিড়, তাই অবশেষে চলে এসেছি বাজারে। যেহেতু একটা ঘড়ি কিনবো আর ডাক্তারের ওইখানে একটু ভিড় ছিল, সে কারণে চলে এসেছি। তাই প্রথমে আমি ভিড় দেখে চলে আসলাম বাজারে। আর বাজারে এসে হামজাকে নিয়ে চারিদিকে মানুষের ভিড়, আর ঈদের আমেজ চলে এসেছে, শেষ মুহূর্তের কেনাকাটা মানুষের। আর এইখানে আমাদের তেমন কোনো কিছু কেনাকাটা ছিল না, হামজার জন্য শুধু একটা ঘড়ি কিনবো, তাই আমি ঘড়ির দোকানে চলে এসেছি। আর হামজাকে নিয়ে হামজার পছন্দের ঘড়িটাই কিনবো। তা হামজা এখানে ঘড়ি দেখছিল, আর হামজার জন্য কোন ঘড়িটা নিব, হামজা পছন্দ মতোই তার ঘড়ি সে পছন্দ করে নিবে। তো এইখানে হামজা প্রথমে লাল কালারের যে ঘড়িটা সেটা ও পছন্দ করেছে। আমি বারবার বলছিলাম যে না নীলটা নাও, তো না, ও নীলটা নিবে না, ও লালটাই নিবে। তাই এখানে দুটাই ঘড়িটাই অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তো ঘড়ি নেওয়া শেষ, আপনাদের ভাইয়া বাইরে অপেক্ষা করছে। আর এইখানে দোকানে থ্রি পিসগুলো দেখতে দেখতে আমি বাইরে চলে আসছিলাম। আর এই তো সামনে এখানে গ্যারেজ সব মোটরসাইকেল রাখার জন্য। তো আপনাদের ভাইয়া, যেহেতু আমি বেশি কেনাকাটা নাই, সামান্য একটা ঘড়ি কেনার জন্য ভিতরে ঢুকেছিলাম, সে কারণে ও বাইরে অপেক্ষা করছিল। এই যে আপনাদের ভাইয়া লামিয়াকে নিয়ে এখানে অপেক্ষা করছিল, আর আমি ভিতরে গেছিলাম। তো এখানকার কাজ শেষে আবার চলে যাব ডাক্তারখানায়। তো আমি এখন চলে এসেছি হামজাকে নিয়ে ডাক্তারের কাছে। এখানে গাড়ি সাইড করে রেখে দিয়েছে, আর হামজাকে নিয়ে এই তো চলে আসছে ওর আব্বু। আর এখানে আস্তে আস্তে ওর আব্বুর পরিচিত কার সাথে যেন দেখা হয়ে গেছিল, সেজন্য সে একটু গল্প করছিল, আর আমরা এখানে বসেছিলাম। আর বসে থাকতে থাকতে আমি 4-5টা একটু ভিডিও করে নিলাম, আমার যেটা কাজ। আর এইখানে ভিড় ছিল, ভিড় তো সবসময় হয় কি ইফতারির পর রোগীর চাপটা কিন্তু বেশিই থাকে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, আর হামজা তো ঘড়িটা বারবার ডাক্তারকে দেখাচ্ছিল। আর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে 2টা-3টা রুগী দেখার পর তারপর হামজাকে দেখবে। তো এখানে আমরা বসে বসে কিছুটা সময় পার করছিলাম। তারপর তো সেখানে বসে থাকতে থাকতে আপনাদের ভাইয়াও চলে গেছে, আর আমি 2টা বাচ্চা নিয়ে এখানে একা একাই ছিলাম। দুজনকেই খেয়াল করছিলাম, হামজাও দৌড়াদৌড়ি করছে, লামিকেও নিয়েছিলাম। যদিও 2টা বাচ্চা অসুস্থ, এই বছরের দিন আসে। আর 2টা বাচ্চা তো গত বছর তো লামিয়া কম বেশি এত অসুস্থতা ছিল না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদের জীবন। তো হামজার দাঁতে পোকা লেগে গেছে, সেটাই এখানে ঠিক করা হচ্ছিল। তো আজকে সন্ধ্যার পর থেকে কি করলাম সব কিছু তোমাদের সাথে এবং হামজার আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের হামজার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবা। আর হামজার দুষ্টুমি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবো। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।